হরে কৃষ্ণ। আজও আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি যে চপিং বোর্ডটার ওপরে ফল বানাচ্ছি, এই চপিং বোর্ডটা আমি নতুন কিনেছি আমাদের এখানকার লোকাল মার্কেট থেকে। তো এক থালা ফল বানিয়ে আমি আগে খেয়ে নিচ্ছি। এখন আমাকে অনেক কাজ করতে হবে আর খুব খিদে পেয়েছে। পেট ঠান্ডা থাকলেই মাথা ঠান্ডা থাকবে আর কাজও ভালো হবে। এই যে এখানে আমি একটা 10 লিটারের জলের পাত্র বসিয়েছি। এই পাত্রটা আগে ছিল না, এখানে নতুনই বসিয়েছি। আর এই জলের পাত্রটা গিফট পাওয়া, তো আমার খুবই পছন্দ হয়েছে। আর এই 3টে জলের বোতল কিনেছি, এই বোতলগুলো আমাদের এখানকার লোকাল মার্কেট থেকে কিনেছি। আমার এর আগে আপনাদের টেবিল সাজানোর একটা ভিডিও দেখিয়েছিলাম। তো সেই ভিডিওতে এই যে এই নীল রঙের জলের বোতলগুলো রেখেছিলাম, এই বোতলগুলো আমার মোটেই পছন্দ হয়েছিল না, কেনা হয়েছিল না, তাই জন্য ওই বোতলগুলোই বসিয়ে দিয়েছিলাম। তো টেবিল সাজানোর ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন যে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছে। আর আজকে আমি আর একটা জিনিস দেখাবো আপনাদের। এই যে হ্যাঙ্গিং পকেট, এটা আমারই হাতে বানানো। এটা বানিয়ে আমি 2 বছর মতো ইউজ করলাম, তো ওটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আমি এই যে জামা কাপড়ের ক্যারি ব্যাগ, এই ক্যারি ব্যাগগুলো কেটে সেলাই করে আর একটা নতুন হ্যাঙ্গিং পকেট বানাবো। তো এইটা খুবই দরকারি আমাদের নিচতলার ঘরে, সবগুলো মালের ঘর। আর মালের কাস্টমার আসলে মাল দিতে হয়, হিসাব করতে হয়, তাই জন্য এখানে নিচের ঘরের এই ডাইনিং প্লেসে এই হ্যাঙ্গিং পকেটটা ঝুলিয়ে রেখেছি অনেক কিছু রাখার জন্য। যেমন মাল বাঁধার সময় দরকার হয় বাঁশ সূচ, সেই সূচটা রাখতে হয়। তারপরে কাস্টমার আসলে পরে এই ডাইনিং প্লেসে বসে মাল হিসাব করে দিতে হয়, তার জন্য ক্যালকুলেটর, ক্যাশ মেমো, পেন, কোনো সময় ঘরের চাবি, সব কিছু এটাতে রাখতে হয়। এটা এখানে খুবই একটা দরকারি জিনিস। তো সবার বাড়িতেই কিছু না কিছু রাখার জন্য এই জিনিসটা খুবই দরকারি। তো আপনারা এই ভিডিওটা দেখে এই জিনিসটা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন, খুবই ভালো। কিনতেও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর, কিন্তু আমি কিনিনি, আমি নিজে এই জিনিসটা বানিয়ে ব্যবহার করতে বেশি পছন্দ করি। আগেরটাও আমি নিজে হাতে বানিয়েছি সেলাই করে মেশিনে, তো আমার খুবই ভালো লেগেছে। ওটা অনেক দিনই ব্যবহার করলাম, প্রায় 2 বছর। আর এটা আবার আমি বানিয়ে নিচ্ছি, ওটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে জন্য। আর নিজের হাতে বানানো জিনিসের একটা সৌন্দর্যই আলাদা, আর ব্যবহার করেও একটা তৃপ্তি অনুভব হয় যে না, এটা আমি নিজে হাতে বানিয়েছি। তো এটা আমি নিয়ে চলে আসলাম নিচে মালের ঘরে। এখানটায় ডাইনিং প্লেসে দরজার সঙ্গে আমি ঝুলিয়ে রাখলাম। এই যে ক্যালকুলেটরটা নিচের পকেটে রাখলাম, ক্যাশ মেমোটা তার উপরের পকেটে রাখলাম। আর এখানে আমি পেনগুলো গুজে গুজে রাখলাম, মার্কার রাখলাম, তারপরে আমি বাঁশ সূচগুলোও রাখলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আজকে আমি 4টে নতুন জিনিস আমার বাড়িতে অ্যাড করেছি, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম। শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই সবাইকে। জয় জগন্নাথ।